জাতীয় দলে সাকিব আল হাসানের সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে বাংলাদেশ ক্রিকেটে নতুন আলোচনার জন্ম হয়েছে। সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে থাকা মামলার নথিপত্র সরকারের কাছে জমা দিয়েছে বিসিবি। সরকারের ইতিবাচক মনোভাব ও নিরাপত্তা নিশ্চয়তার আশ্বাস পাওয়ায় দেশে ফেরার পথ সহজ হয়েছে সাকিবের। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত রয়েছেন সাকিব। জাতীয় দলে ফেরার জন্যই নিজের ফিটনেস চালাই দিচ্ছেন তিনি। সামনেই বাংলাদেশের ব্যস্ত আন্তর্জাতিক সূচি। টি-20 বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর মার্চে ঢাকায় 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসবে পাকিস্তান দল। 11, 13 এবং 15 মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচগুলো, যার ভেন্যু শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সিরিজের আগে পাকিস্তান দল 9 মার্চ ঢাকা পৌঁছাবে। সাকিবের দেশে ফেরার সম্ভাবনা থাকায় তার খেলা নিয়ে সমর্থকদের মধ্যে বাড়ছে আগ্রহ, যদিও দলে তার অন্তর্ভুক্তি নির্বাচকদের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে। আগামী আগস্টে বাংলাদেশ দল প্রায় 23 বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে যাবে। 2 ম্যাচের সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে 13 আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ হবে 22 আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। ম্যাকাইয়ে এটি হবে প্রথম টেস্ট আয়োজন, আর ডারউইনেও দীর্ঘ বিরতির পর টেস্ট ক্রিকেট ফিরছে। সব মিলিয়ে পাকিস্তান সিরিজ, অস্ট্রেলিয়া সফর এবং সাকিব আল হাসানের সম্ভাব্য প্রত্যাবর্তন, এই তিনটি বিষয়ই এখন বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু।